বড়দিনের ছুটি ওই শিশুদের পরীক্ষা শেষের অবকাশে কক্সবাজারে গেছেন বিপুল সংখ্যক পর্যটক। সারা বছরের ক্লান্তি ধুয়ে প্রশান্তির জলে ডুবেছেন, ভাসছেন, ঘুরে বেড়াচ্ছেন সেন্ট মার্টিন সহ পর্যটন স্পটে। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে বিস্তারিত। সূর্যের তীক্ষ্ণ রশ্মিকে ভেদ করে জেকে বসা শীতের মাঝেই নীল সমুদ্রের বুকে বাঁধভাঙা উচ্ছ্বাস। সারা বছরের ক্লান্তি ছেড়ে ঢেউয়ের সাথে একাকার হয়ে আনন্দে মেতে উঠেছেন হাজারো পর্যটক। কেউ সাগর জলে ভাসছেন, কেউ সাঁতরে যাচ্ছেন দূর আকাশের দিকে। জেটস্কির ছুটন্ত শব্দে রোমাঞ্চের তরঙ্গ ছড়িয়ে পড়ছে সমুদ্র তটে। পর্যটকদের ভাষায় এত বিশাল সমুদ্র বেঁচে থাকছে তার নিজস্ব নিয়মে। সূর্যের উদয় অস্তের সঙ্গে রং বদলাচ্ছে। পানির স্রোতে যদি নামি তাহলে মনে হচ্ছে যে কি বলবো, মানে এত ভালো লাগতেছে, মনে হচ্ছে এনার্জি ফিল করতেছি। অনেক ভালো, দেখতে ভালো লাগতেছে, কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক, যার কারণে নামার কোনো স্পেস পাইতেছি না। কিভাবে নামবো এরকম কোনো অবস্থা হয়ে উঠতেছে না। আগে যেমন ট্যুরিস্টদের অনেক হয়রানির শিকার হইতো, এখন মোটামুটি এই আমি 4 দিনে যথেষ্ট সুন্দর পরিবেশ পাইলাম। কক্সবাজার সৈকতে প্রতিদিন ভিড়ছে লাখো মানুষ। পরীক্ষা নেই, বৃহস্পতিবার থেকে বড়দিনের ছুটি আর সাপ্তাহিক অবকাশ। সব মিলিয়ে এখন আনন্দে ভরপুর পর্যটন নগরী। খুশি হোটেল ব্যবসায়ীরাও। পর্যটকের ভিড়টা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, আমরা অনেক ভালো একটা সাড়া পাচ্ছি ক্রিসমাস উপলক্ষে। কিছু টুকটাক বুকিং হয়েছে, কিন্তু হোটেল এখনো ফুল না। তা আশা রাখছি ইনশাল্লাহ আরও কিছু রিজার্ভেশন আসবে। বড়দিনকে কেন্দ্র করে আপনার 3 দিনের মধ্যে মোটামুটি আপনার 2 দিনেরই প্রভাব পড়ছে, 25-26 2 দিন। এরপরে তেমন প্রভাব আমরা দেখতেছি না। এদিকে সেন্ট মার্টিনগামী 6টি জাহাজ নিয়ম মেনে যাতায়াত করছে প্রতিদিন। জাহাজ কর্তৃপক্ষের ভাষায় পর্যটকের হাসি তাদের সবচেয়ে বড় সার্থকতা। নীল জলরাশি দেখবো, সমুদ্রে গোসল করবো, বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি করবো, সেরা দ্বীপে আশেপাশে যাবো। যদিও সেরা দ্বীপ যাওয়া যায় না, মানে যেটুকু যাওয়া যায় আর কি। দেখা যাচ্ছে পানির বোতল নিয়েও যেতে দিচ্ছে না। তো এই যে এভাবে যে সিস্টেমটা করেছে, আমার মনে হচ্ছে সেন্ট মার্টিনটা আমরা হয়তো এই দ্বীপটা রক্ষা করতে পারবো খুব ভালোভাবে। ট্রাভেল পাস ব্যতীত টিকিট ইস্যু করার কোনো সুযোগ নেই, তো আমাদের সীমিত যেহেতু ট্রাভেল পাস ওইভাবে নিতে হচ্ছে, কিন্তু অনেক যাত্রীর চাপ থাকা সত্ত্বেও আমরা টিকিট দিতে পারছি না। পর্যটন সংশ্লিষ্টদের আশা, জানুয়ারি জুড়েই ভরপুর থাকবে কক্সবাজারের সমুদ্র তট। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।